দর্শক এই মুহূর্তে সরাসরি যমুনার যে কাকরাইল যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির সামনে থেকে অবস্থান করছে। দর্শক এখানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি নিয়ে তারা যমুনার অভিমুখে যে লং মার্চটি করেছিল সেই লং মার্চটিকে এখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং তারা টিয়ারশেল গ্যাস মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। দর্শক আমরা দেখেছি। দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের দাবিতে তারা এখানে বিক্ষোভ সমাবেশটি করছে। দর্শক দেখছেন এই এলাকাটি শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ, ইতিমধ্যে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। দর্শক আমাদের ভাই বোনদের উপর আমাদের ছোট ছোট ভাই বোনরা দায়িত্ব পুলিশ কি করছে? পুলিশ কি করছে? আমাদেরকে আমরা যৌক্তিক দাবির আন্দোলন আমরা যাচ্ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে লং মার্চে এসেছিল তারা এই যমুনার অভিমুখে যে কাকরাইল যে পরে মসজিদ রয়েছে সেই মসজিদের এখানে এসে তারা ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, টিয়ারশেল গ্যাসের মাধ্যমে করে দিয়েছিল। আপনারা আসলে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হচ্ছে। দর্শক এই মুহূর্তে টিচারদের মারা হয়েছে। শিক্ষার্থীরা যমুনা অভিমুখে আমাদের শান্তিপূর্ণ
এখনো আমাদের শিক্ষার্থীদের গায়ে আঘাত করে, কিভাবে আমাদের শিক্ষার্থীকে এখনো আহত করার সাহস পায়, জবাব দিতে হবে। ইন্টারিমকে জবাব দিতে হবে। স্বৈরাচার কি আসলে দেশ থেকে গিয়েছে, নাকি স্বৈরাচার তাদের জাল মনে রেখে গিয়েছে? আমরা জবাব চাই। আমরা আজকে এখান থেকে এক চুল নড়বো না, এক চুল নড়বো না। আমাদের জবাব দিতে হবে, কেন আমাদের শিক্ষার্থীকে আহত করা হয়েছে, আমাদের নারী শিক্ষার্থীকে কেন আহত করা হয়েছে। আপনারা জবাব দিবেন। আপু আপু একটু জানতে চাই, 144 ধারা তো জারি করা প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে, তবে কেন আপনারা সেখানে প্রবেশ করতে চাচ্ছেন? আমরা বিপ্লব 144 ধারা মেনে করিনি। আপনাদেরকে মনে রাখতে হবে, বিপ্লব কখনো কোনো থানা কোনো কিছু মেনটেন করে হয় না। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এত বৈষম্য কেন? আপনারা আমাদেরকে 144 ধারা দেখাচ্ছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের বৈষম্য কেন তাহলে? এত নিয়ম কানুনকে শুধুমাত্র অধিকার আদায়ের বেলায়, অধিকার যখন আমাদেরকে দিতে হবে সে বেলায় নিয়ম মনে থাকে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত বছর যাবত বৈষম্যের শিকার, এই ব্যাপারে কেন কোনো মহল থেকে জোরালো কোনো শব্দ হচ্ছে না? আপনাদের আজকে কয়টা দাবি রয়েছে? আমরা মোটা দাগে 3টা মৌলিক দাবি নিয়ে কথা বলছি। কি দাবিগুলো একটু বলেন। আমাদের প্রথম দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল ব্যবস্থা নেই। আপনারা জানেন, একটা বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে, যে বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসন ব্যবস্থা নেই, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি করুণ অবস্থায় ঢাকায় থাকছে, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা আবাসন ভাতা চেয়েছি। আমরা চেয়েছি আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট কখনোই আমাদের শিক্ষার্থীদের জন্য প্রতুল না। এই বাজেটকে যেটা আমরা পেশ করেছি সেটা বরাদ্দ রাখতে হবে। শিক্ষাক্ষেত্রে বাজেটকে কমাতে শিক্ষা ব্যবস্থাকে আমরা পঙ্গু করে ফেলেছি। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা সেই দাবি নিয়ে দাঁড়িয়েছি। স্পেসিফিক 3টা দাবি একটু বলেন সংক্ষেপে, একদম সংক্ষেপে। দর্শক জানতে চাচ্ছে আপনাদের কাছে যে আপনাদের 3টা দাবি কি কি, একদম স্পেসিফিক, এক কথায় বলে 3টা দাবি। 70% শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা দিতে হবে। আমাদের 305 কোটি টাকা বাজেট যেটা পেশ করা হচ্ছে সেটা আমাদেরকে দিতে হবে, এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাস এবং যে 2টি হল ছাত্রদের জন্য, সেই হলগুলো অতি দ্রুত অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন তাদের কাছ থেকে জায়গাটিতে যে 3 দফা দাবিতে মূলত তারা এটা মোটেই কাঙ্ক্ষিত নয়। এটা নগরীর পুলিশে এখানে ছাত্র এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা অঘটন ঘটে, তার তাদের দাবি নিয়ে যাচ্ছিল। তারা দেশের উপর বসে তারা করে তারা যে দাবি তাদের, সেই দাবির ব্যাপারে আশ্বাস পেলে হয়তো তারা উঠে চলে আসে। পরে তো এই যে সিন ক্রিয়েট করা হলো, ওদেরকে আক্রমণ করা হলো, আমার মেয়েকে টিয়ার ছেলে আহত করা হলো, এগুলো মোটেও কাঙ্ক্ষিত না, কাম্য না। আমরা এই ধরনের সহিয়াচারী প্রবণতা পুলিশের মধ্যে আমরা চাই না। আমরা চাই পুলিশরা যথাযথ ভূমিকা পালন করবেন। ছাত্ররা তাদের ভাই, তাদের বোন, তাদের ছেলে মেয়ে, তারা তাদেরকে ওইভাবে নিয়ে যে কোনো জায়গায় বসাবেন, শান্ত করবেন, সেইভাবে চলবে। এইভাবে চলতে পারে না। ওই দিন আগে সেই একই প্রবণতা যদি থাকে, আগের মতো আক্রমণাত্মক প্রবণতা, এটা মুখে কোনো অবস্থায় আমরা পুলিশের কাছ থেকে আশা করি না। পুলিশের তো কর্তৃপক্ষ বলবো এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্যার একটু বলবেন যে আসলে এই যে আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছেন এমন কোনো তথ্য পেয়েছেন কিনা? এই পর্যন্ত আমাদের দেখা মতো প্রায় 15 জনের মতো আমি নিজেদের ক্লাস আরও অনেক বেশি হবে আহত হচ্ছে। আমরা এই দ্রুত তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি আগামীকাল এই ধরনের ঘটনা আমরা পুলিশ সংযত আচরণ করবে এবং বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করবে। দর্শক আপনারা শুনছিলেন এইখানে যে আগত এখানে যে শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সাথে কথা বলেছিল। তারা বলছিলেন যে তাদের 3টি দাবি নিয়ে তারা এখানে এসেছিলেন, এই যমুনার সামনে তারা এসেছিলেন। দর্শক আপনারা জানেন যে যমুনার সামনে 144 ধারা জারি রয়েছে, এখানে কোনো ধরনের সমাবেশ মিছিল করা নিষিদ্ধ। তারপরেও কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের এই আন্দোলন কর্মসূচি, তারা এই লং মার্চ নিয়ে এখানে এসেছেন। পরবর্তীতে পুলিশ এখানে তাদের উপর টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেন এবং পরবর্তীতে তারা এই জায়গাটি থেকে তারা ছত্রভঙ্গ হয়ে যান। আমরা ছত্রভঙ্গ হয়ে দেখছি। ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 10 থেকে 15 জন শিক্ষার্থী তারা আহত হয়েছেন বলে তারা দাবি করেছিলেন। দর্শক
দর্শক যমুনার সামনে ঠিক যেন এখানে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। একদিকে ছাত্রদের উপর টিয়ারশেল গ্যাস নিক্ষেপের জন্য এই অনেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যে কিছুক্ষণ আগে পুলিশ তাদের উপর টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য। তাদেরকে বলার পরেও কিন্তু তারা এখানে অবস্থান করেন এবং পরবর্তীতে পুলিশ তাদের উপর টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করেন।